হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গ্রুপ আনগ্রুপ ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে গ্রুপ আনগ্রুপ ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, এক্সেল শিটে আমাদের এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর মাধ্যমে আমরা কি করব, আমাদের এই যে এখানে আউটলাইনের মধ্যে যে গ্রুপ আনগ্রুপ দুইটা অপশন আছে, এই দুইটা বিষয় আজকে আমরা ইউজ করে দেখব। এখান থেকে আমাদের এই গ্রুপ আনগ্রুপটা আমরা এখানে এই আমাদের শিটের ডাটাগুলোর মধ্যে আমরা কি গ্রুপ আনগ্রুপ করবো, রো না কলাম, সেটা প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে ধরুন আমি কতটুকু, আমি এখানে কয়টা রো বা কয়টা কলম আমি গ্রুপ করবো সেটা প্রথমে সিলেক্ট করে নিই। তাহলে এখান থেকে ধরুন এই যে 7 থেকে আমি 11, তাহলে 7 থেকে 11 আমার এই কয়টা রো, এখান থেকে আমি একটা গ্রুপ করব। তো গ্রুপ করার জন্য এইভাবে সিলেক্ট করে আমি এই যে গ্রুপ অপশনে ক্লিক, তারপর আবার গ্রুপে ক্লিক, বাস আমার গ্রুপ হয়ে গেল। তো এটার গ্রুপ করার এখন সুবিধাটা কি, এই গ্রুপ করার পরে আপনি যদি চাই এই কয়টা রো এখান থেকে আমি এখন হাইড করে রাখবো। তো সেই ক্ষেত্রে এখান থেকে এই যে আমি এখানে বাম পাশে একটা আউটলাইন দেওয়া আছে, এখানে মাইনাসে ক্লিক করলে হাইট হয়ে গেল। এই যে 7 থেকে 11 পর্যন্ত নেই, 6 পরে 12 চলে আসছে। তো এইভাবে আমরা হাইড করে রাখতে পারি। আবার যদি আপনি এখানে নিয়ে আসতে চান, তাহলে আমরা যদি এই যে এখানে প্লাসে ক্লিক করি, আবার আনহাইড হয়ে গেল। তো এইভাবে কিন্তু বিষয়টা এখানে আমরা করতে পারি, হাইট আনহাইডের বিষয়টা গ্রুপ করার পরে। তারপরে এখন এই সেম বিষয়টা কিন্তু এই যে উপরে দেওয়া আছে, এখানে এই যে শো ডিটেলস, হাই ডিটেলস। এখন যদি আমি হাই ডিটেলসে ক্লিক করি, ডিটেলস আমার হাইট হয়ে গেল। আবার নিয়ে আসতে গেলে এই শো ডিটেলসে ক্লিক করলে এখানে আবার সবগুলো চলে আসছে। তো এইভাবে কিন্তু বিষয়টা করতে পারি। তারপর ধরুন এখান থেকে আমি আবার এই যে এইটুকু আবার সিলেক্ট করলাম, এটুকু আবার এখানে সিলেক্ট করলাম। বাস করার পরে এই যে উপরে কিন্তু এখানে দুইটা অপশন দেওয়া আছে। এখন যদি আমি এখানে ওয়ানে ক্লিক করি, এই দেন হাইট হয়ে গেল। আবার এখানে ক্লিক করলাম, আবার চলে আসবে। তো এখানে কিন্তু অপশন দেওয়া আছে, এখান থেকে করতে পারি। বাস এটা হচ্ছে ধরুন এখান থেকে আমাদের যদি চাই কি করার জন্য, যে গ্রুপ করে হাইড করার জন্য, আনহাইড করার জন্য, সেটা কিন্তু আমরা করতে পারি। তো এখান থেকে ধরেন যে কি আমরা যদি এখন এই গ্রুপটাকে আমরা কি করব, আনগ্রুপ করে দিব। তো সেই ক্ষেত্রে আপনি এই যে আনগ্রুপ অপশনে ক্লিক করবেন, করার পরে এই যে আনগ্রুপ, আমরা আনগ্রুপে ক্লিক করি, বাস এই আনগ্রুপ হয়ে গেল। যেটা গ্রুপ করলাম আনগ্রুপ হয়ে গেছে। কিন্তু এখান থেকে এই গ্রুপ করে আমরা যদি এখানে হাইড আনহাইড করলাম, ইচ্ছা করলে এই কাজটা কিন্তু আমরা কি করতে পারি, আমরা যদি এইভাবে সিলেক্ট করে মাউসে ডান বাটনে ক্লিক করে যদি আমরা এই যে হাইট দেই, এটা কিন্তু হাইট হয়ে গেল, এখানে হাইট হয়ে গেল। আবার ধরেন এখানে এটা আমি যদি আবার এই যে এখানে ক্লিক করে, আবার যদি মনে করি যে এখানে ক্লিক করে আনহাইট দেই, আনহাইট হয়ে গেল। এইভাবে করতে পারি। কিন্তু এর চাইতে বেটার কোনটা, ওই যে গ্রুপ করে করলে সেটা কিন্তু আমাদের একটা আউটলাইন আসলে আমরা মাইনাস প্লাসে ক্লিক করে ইজিলি করতে পারি। মানে এমনি করা যায়, কিন্তু আপনার অফিসের বসকে অথবা আপনার দেখা গেছে কোনো বাইরের কাজ করছেন, কাউকে দেখাইতে গেলে সেক্ষেত্রে আপনি যদি চান কি করার জন্য, এইভাবে আপনার গ্রুপ করে দেখাইলে ইজিলি দেখাইতে পারেন। যেটা আমরা নর্মাল দেখাইতে গেলে ধরুন একটু এলোমেলো হয়। তো এটা হচ্ছে আমাদের এখানে দুইটার মধ্যে পার্থক্যটা। বাস আমরা কিন্তু এখান থেকে গ্রুপ, পাশাপাশি এখানে আনগ্রুপ বিষয়টা দেখলাম কি অনুসারে, রো অনুসারে। তো এখন ধরুন আমরা ইচ্ছে করলে এখন এটা সেম বিষয়টা ইচ্ছে করলে কলাম অনুসারে করতে পারি। তো আপনার কলাম অনুসারে করার জন্য আপনার কয়টা কলাম করবে সেটা রেঞ্জটা প্রথমে সিলেক্ট করে নেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি এই 3টা কলাম করবো। তো 3টা কলাম সিলেক্ট করে নিলাম, করার পর আমরা যে আর গ্রুপ অপশন, এই যে গ্রুপে ক্লিক করলাম, তাহলে 3টা কলামে একটা গ্রুপ হয়ে গেল। হওয়ার পরে এই যে এখানে বলছি আপনার এই যে এটা একটা আউটলাইন, এখানে মাইনাসে ক্লিক করলে বাস 3টা গ্রুপ হাইট হয়ে গেল। আবার এই যে প্লাসে ক্লিক করে আনহাইট হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে যাই, এই যে 1-এ গেলাম, এখান থেকে হাইট, আবার 2-তে ক্লিক করলাম, আনহাইট হয়ে গেল। তো এখান থেকে আমরা করতে পারি। তারপরে এই যে এখানে হাইট ডিটেলসে বলছি, এখানে ক্লিক করবেন, হাইট হয়ে গেল, টোটালসে ক্লিক করবেন, আবার চলে আসলো। তারপরে বলছি এখানে যে আমরা এই যে যেই কলামগুলো এখানে আমরা কি করলাম, যেখানে আমরা এই যে গ্রুপ করলাম, সেগুলো ইচ্ছে করলে আপনি এখান থেকে আনগ্রুপ করতে পারেন। এই যে এখান থেকে আমরা যদি আনগ্রুপে যাই, আনগ্রুপ হয়ে গেল, এখান থেকে আনগ্রুপ হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা গ্রুপ আনগ্রুপটা করতে পারি। বাস এই বিষয়টা আমরা দেখলাম আমাদের রো কলাম অনুসারে। তারপর এখানে কিন্তু আমাদের আরো কিছু বিষয় দেওয়া আছে। কোনটা, আমাদের এই যে এখানে ধরেন যে কি অটো আউটলাইন, আরেকটা বিষয় দেওয়া আছে আমাদের আনগ্রুপের মধ্যে কি ক্লিয়ার আউটলাইন। তো এখন আমরা যদি চাই যে কি করার জন্য, এখানে কুইকলি ভাবে আমাদের অটোমেটিক একটা আউটলাইন তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু আমরা করতে পারি। আর সেটা করার জন্য এই যে এখানে আমাদের কাজটা আপনার সেটা যে কোনো জায়গায় রাখলেন, রাখার পরে এই যে এখানে ক্লিক করে আমরা যদি অটো আউটলাইনে ক্লিক করি, তাহলে এখন দেখেন কি আমাদের এখানে অটোমেটিক্যালি একটা আউটলাইন তৈরি হয়ে গেছে। অটোমেটিক্যালি আউটলাইন তৈরি হয়ে গেছে। আর সেটা তৈরি হচ্ছে কিভাবে, এখানে আমাদের এই যে আমাদের এখানে যে ডাটা আছে, এই যে এখান থেকে শুরু থেকে, এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এই পুরোটুকুর একটা কি করছে, এখানে অটো আউটলাইন সে তৈরি করে নিছে। তাই অটো আউটলাইন তৈরি করার পরে এখন যদি আমরা এখানে মাইনাসে দিই, তাহলে শুধুমাত্র আমাদের কি আছে, এখানে আমাদের এখানে টোটালটা দেখাচ্ছে, আর বাকিগুলো কিন্তু সেখানে কি করছে, হাইড করে নিছে। আবার প্লাসে দিলাম, আবার চলে আসলো। তাহলে এখানে কি হলো, আমাদের এখানে অটোমেটিক্যালি একটা আউটলাইন তৈরি হয়ে গেছে, সেটা এখান থেকে আমরা দেখতে পারি। আবার যদি এখানে যাই, এখান ধরে শুধু খেলে আমাদের এই সামারি করে শুধু খেলে আমাদের কি দেখাচ্ছে, এখানে টোটালটা দেখাচ্ছে। আবার এখানে প্লাসে ক্লিক করলে, মানে 2-তে ক্লিক করলে আবার চলে আসলো। সেম ভাবে এখানে যে হাইট, আবার এই যে শো দিলা, চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি কি করবে, এক্সেল নিজের মধ্যে আউটলাইন তৈরি করে নেবে সেই বিষয়টা।
যদি আমরা এখান থেকে অটো আউটলাইনে করি। এখন অটো আউটলাইন যদি আমরা ক্লিয়ার করে দিতে, আমরা এই যে এখানে এসে ক্লিয়ার আউটলাইন, আমরা যদি ক্লিয়ার আউটলাইনে ক্লিক করি, বাস আমাদের অটো আউটলাইনে কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব কুইকলি ভাবে অটোমেটিক্যালি আউটলাইন আপনারা এইভাবে তৈরি করতে পারেন অথবা চাইলে ক্লিয়ারও করতে পারেন। এটা আমরা দেখলাম। তারপরে ধরেন এখান থেকে আমাদের এই যে রো কলামের যেটা আমরা এখানে করলাম, গ্রুপ আনগ্রুপ করলাম, সেটা কিন্তু আমরা যদি এখান থেকে সিলেক্ট করে দেখছি। কিন্তু আমরা যদি চাই যে মনে করেন এইভাবে সিলেক্ট করি, ধরুন এইভাবে সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করার পরে এখন কিন্তু যদি আমি এখান থেকে এই গ্রুপ আর আনগ্রুপ করতে যাই, এখন ধরুন যে আমি কি হইলো, এইভাবে কিন্তু রো হইলো, পাশাপাশি এখানে কলামও হইলো। এখন এই যে এইভাবে ধরলে আমার কটা 5টা কলাম, এইভাবে ধরলে কিন্তু রো হইলো। কিন্তু এখানে কিভাবে দেখাবে, এখন যদি আমি ধরুন যে এখানে এই যে গ্রুপে গিয়ে আমি গ্রুপে যাই, এখন কিন্তু ধরুন আমার কি এসে পড়ছে, এখানে 2টা অপশন। আমার প্রথমবার কিন্তু এই 2টা আসে নাই। এখন এইভাবে সিলেক্ট করাতে এখানে এক্সেল আমি বুঝতেছি না যে আমি কি করব, আমি কি রো করবো না কলাম করবো। এই কারণে এখান থেকে দেখা দিতে হবে যে আমি রো করবো না কলাম গ্রুপ করবো। এখন এখান থেকে 2টা অপশন আসার পরে আমি যদি রো করতে চাই, আমি ওকেতে ক্লিক করলে এই যে আমার এই কয়টা রো এখানে কি হয়ে গেল, গ্রুপ হয়ে গেল। তারপর সেম আগের মতো করে যে মাইনাসে ক্লিক, তারপরে এই যে আপনার এখানে ক্লিক, আগের মতো এই যে 1-এ ক্লিক, 2-তে ক্লিক, বাস তারপরে যে শো হাইটে ক্লিক, শোতে ক্লিক, সেম আগের মতো অপশনগুলো চলে আসলো। বাস আসার পরে এখন ধরুন আবার এখান থেকে আমাদের এই যে বিষয়গুলো সিলেক্ট করার পরে এখন আমরা আনগ্রুপ করতে গেলে এই যে এখন আনগ্রুপে ক্লিক, এই যে আনগ্রুপ। এখন কি আনগ্রুপ করবো, রো না কলাম, তাই রো, ওকেতে ক্লিক, আনগ্রুপ হয়ে গেল। বাস আবার এখানে সিলেক্ট করা আছে, আমরা যদি কলাম করতে চাই এই যে গ্রুপ, কলামে দিবেন ওকে, তাহলে যে কটা কলাম এই যে এখানে কি হয়ে গেল, আউটলাইন চলে আসলো। মাইনাসে ক্লিক, হাইট হয়ে গেল, আবার দিলাম, চলে আসছে। সেম ভাবে এখানে 1-2 ক্লিক করলে সেম অপশনগুলো এখানে তো বিষয়গুলো ক্লিক করলে এখানে আসবে। তারপর এখান থেকে আমরা আনগ্রুপ করতে গেলে আবার এই যে আনগ্রুপে ক্লিক, আমরা কি করবো, কলাম, ওকেতে ক্লিক, আনগ্রুপ হয়ে গেল। তো এইভাবে কিন্তু বিভিন্নভাবে আমরা এখান থেকে গ্রুপ আনগ্রুপ করতে পারি। তারপরে ধরুন আরো দেওয়া আছে, আমরা যদি মনে করেন কি করি, এই যে এখান থেকে আমাদের আউটলাইনের মধ্যে একটা অপশন দেওয়া আছে, এই যে এটা, এই যে অপশনটা আমরা আউটলাইন এখানে ক্লিক করলাম, করার পর এখানে কিন্তু ধরেন যে এই যে ডিরেকশন, আমরা যে এখান থেকে এই যে গ্রুপ আমরা বিষয়টা করি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই যে ডিরেকশনের মধ্যে 2টা বিষয় দেওয়া আছে, যে আপনি কি 2টা রাখবেন না একটা রাখবেন। যে সামারি, রো, বিলো ডিটেলস, আপনার এই যে সামারি যেটা দেখায় আমাদের এখানে এই ডাটাগুলো, সেটা যে আপনি যদি টিকমার্ক উঠাই দেন তাহলে কিন্তু রোটা থাকবে না, কলাম উঠে দিলে কলাম থাকবে না, কিন্তু বাই ডিফল্ট 2টা টিকমার্ক দেওয়া থাকে। তারপর এখানে ধরেন যে অটোমেটিক স্টাইল, যে এখান থেকে ধরেন আমাদের একটা স্টাইল করা আছে, আপনি যদি চান যে অটোমেটিক স্টাইল তৈরি হবে, সেই ক্ষেত্রে অটোমেটিক স্টাইল দেখাইতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমরা এই যে অটোমেটিক স্টাইল দেখা দিলাম, দেখানোর পর এখন আমরা অ্যাপ্লাই স্টাইল, অ্যাপ্লাই স্টাইল দিলাম। বাস অ্যাপ্লাই স্টাইল দিলে কিন্তু কিছু হইলো না, কিন্তু আমরা আবার এখানে যাই, আমরা কোথায় আবার এখানে ক্লিক করলাম, বাস করার পর টিক মার দেওয়ার পর এখন যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, বাস আমাদের কিন্তু কি হয়ে গেল, এখানে একটা আমার আউটলাইন তৈরি হয়ে গেল। এবং আমাদের অটোমেটিক স্টাইল দেওয়াতে কি হয়েছে, আমার এই যে নিচে যে কালারটা ছিল রেড কালারটা আমার টোটালের, এটা কিন্তু চলে গেল এবং অটোমেটিক একটা আমাদের আউটলাইন তৈরি হয়ে গেল। বাস হওয়ার পরে এখন এটা আমাদের এখান থেকে সেম আগের মতো করে মাইনাসে ক্লিক করলে আবার প্লাসে 1-এ, বাস এগুলো তো অলরেডি আমরা দেখলামই যে বিষয়গুলো কাজ করে। তারপরে যে হাইট দিলে হাইট, শো দিলে শো, শুধু টোটালগুলো থাকবে। বাস তারপর নোট হাইতে গেলে আমরা কি করবো, এখান থেকে আবার এই যে এখানে যাই, যার পরে ধরুন আমরা যে অটোমেটিক স্টাইল উঠাই দিলাম, ওকেতে ক্লিক করি, কিন্তু যায় না। তো সেই জন্য কি করতে হবে, আমাদের এই যে আনগ্রুপে যায় আমরা ক্লিয়ার আউটলাইনে দিলাম, আউটলাইন চলে গেল। তো এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। তো আমরা বিভিন্নভাবেই বিষয়গুলো দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের এক্সেল শিটের ডাটাগুলোর মধ্যে যেখানে কীভাবে বিভিন্নভাবে আমাদের এখান থেকে যে গ্রুপ আনগ্রুপ, তারপরে এখান থেকে গ্রুপ আনগ্রুপের মধ্যে আমাদের এখানে আছে অটো আউটলাইন, ক্লিয়ার আউটলাইন, তারপর শো ডিটেলস, এখানে শো হাইট ডিটেলস। তো এই বিষয়গুলো কি কাজ করে, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গ্রুপ আনগ্রুপ ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড় টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ্দিন খন্দকার, যে কাপড় টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ সাবটোটাল ইন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে সাবটোটাল ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা আমাদের এই ডাটাগুলোর মাধ্যমে কীভাবে আমরা সাবটোটাল ইউজ করতে পারি সেই বিষয়টা বসে দেখব। এখন এই সাবটোটালের কাজটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এখানে আমাদের এই ডাটাগুলোকে আমরা এখান থেকে শর্টিং করে নেব। তো শর্টিং করার জন্য আমাদের এই যে ডাটা টেবিলের মধ্যে এখান থেকে আমাদের এই যে শর্টের অপশন দেওয়া আছে, আমরা সরাসরি এখান থেকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে পারি, অথবা চাইলে এই যে এখানে শর্টে ক্লিক করার পরে এখন আপনি কোন কলামটা শর্ট করবেন সেই কলামটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে আমি ধরুন এখান থেকে এমপ্লয়মেন্ট যেটা সিলেক্ট করা সেটা রাখলাম,
তারপরে ভ্যালু, তারপরে এখান থেকে অর্ডার, আপনাকে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং করবেন, তাহলে আমি অ্যাসেন্ডিং করবো। এটা সিলেক্ট করার পরে এখানে ওকেতে ক্লিক করি, বাস এই দেখেন আমার এমপ্লয়ি নেমগুলো সঠিক হয়ে গেছে। তাহলে এখান থেকে এই যে এখানে হাসানের যে এমপ্লয়ি নেমের বিভিন্ন এরিয়ার বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ডেটের যে সেলস কোয়ান্টিটি আছে সেগুলো আমরা একটা শর্টিং করে সাজায় নিলাম। তারপরে এইভাবে জসিম, মনির, রহিম, এভাবে প্রত্যেকের ডাটাগুলো এখানে আমরা কি করছি এভাবে সাজায় নিলাম। সাজানোর পরে এখন আমরা কি করব, এখানে যে হাসানের যে ডাটাগুলো আছে এটা টোটাল আমরা দেখব, তারপরে এখানে যে জসিমের যেগুলো আছে এটা টোটাল দেখবো। এইভাবে প্রত্যেকের এমপ্লয়ি নেমের যে এখানে টোটাল যে এখানে সেলস কোয়ান্টিটিগুলো থাকবে সেগুলো আমরা এখানে আলাদা আলাদা টোটাল করে দেখবো, যেটা আমরা সাব টোটালের মাধ্যমে দেখতে পারি। তাহলে এখন শর্টিং করার পরে এখন আমাদের সাব টোটাল করার জন্য আমরা কোথায় চলে আসবো, আমাদের এই যে এখান থেকে ডাটা টেবের মধ্যে এই যে আউটলাইন অপশনের মধ্যে এই যে এখানে সাব টোটাল অপশন দেওয়া আছে। তাহলে এখানে সাব টোটাল আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে আপনি কি দিয়ে সাব টোটাল করবেন সেটা এখান থেকে প্রথমে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমার যে সবগুলো কলামের নেম দেওয়া আছে, আপনি কি দিয়ে সাব টোটাল করবেন, তাহলে আমরা কি দিয়ে করবো, এখানে এমপ্লয়ি নেম, তাহলে এমপ্লয়ি নেম সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ইউজ ফাংশন, তো আপনি সাব টোটাল করার জন্য আপনি কোন ফাংশন ইউজ করবেন, এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে, আপনি কোনটা ইউজ করবেন। তো এখান থেকে সাম, এই যে কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, বাস আপনি যেটা প্রয়োজন সেটা ইউজ করবেন। তাহলে এখান থেকে আমি সাম করবো, তো আমি সাম সিলেক্ট করে সাম রাখলাম। বাস তারপর এখান থেকে আমাদের যে কোন ভ্যালুগুলো এখানে আমাদের কি হবে, যে সাম হবে, তো সেটা কোনটা হবে, সেলস কোয়ান্টিটি, যেগুলো নাম্বার টাইপের ভ্যালু, এই যে টিক মার্ক দেওয়া আছে এটা এখান থেকে আমাদের সাম করবো। বাস তারপরে এগুলো যেগুলো টিক মার্ক দেওয়া আছে সেগুলো থাকবে, থাকার পর লাস্টে এখান থেকে আমরা এখন ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে সাথে এই দেখেন আমার ডাটাগুলো এখন সাবটোটাল হয়ে গেল। তাহলে কীভাবে হলো, এই দেখেন এমপ্লয়ি নেম, হাসানের এমপ্লয়ি নেমের ডাটাগুলো এখান থেকে হাসানের টোটাল এই চলে আসছে, তারপরে সেমভাবে জসিমের টোটাল এই চলে আসছে, মনিরের টোটাল, এইভাবে সবার টোটাল লাস্টে এখানে যে গ্রান্ড টোটাল মানে সবগুলোর টোটাল এখানে নিজে চলে আসছে গ্রান্ড টোটাল। তো এর আসার পরে এখন ধরুন আপনার এই যে এখানে বিভিন্ন আউটলাইনের অপশনগুলো চলে আসছে, এখন আপনি চান যে এখান থেকে এই হাসানের টোটালটা আপনি এখান থেকে কী করে দেবেন, এখানে আপনি হাইড করে রাখবেন। তাহলে এই যে এখানে আপনার যে আউটলাইন আছে এখানে মাইনাসে ক্লিক করলে হাসানেরটা হাইড হয়ে গেল। তারপর আপনি যদি চান যে এখান থেকে জসিমের টোটালটা শুধু থাকবে আর জসিমের অন্যান্য ডাটাগুলো হাইড করে দেবেন, এই যে ক্লিক করলেন তো জসিমের টোটাল আছে, হাসানের টোটাল আছে, সেমভাবে মনিরের, তারপর আপনি যদি চান যে জসিমের, এইভাবে আপনার প্রত্যেকের ডাটাগুলো আপনার ইচ্ছা করে হাইড করতে পারবেন, জাস্ট শুধু খালি টোটালগুলো এভাবে রাখতে পারেন। আবার নিয়ে আসতে গেলে আবার এই যে প্লাসে ক্লিক করেন সবগুলো চলে আসবে, আর সবগুলোকে প্লাসে ক্লিক করলাম সবগুলো আবার আগের মতো হয়ে গেল। তো এইভাবে বিষয়গুলো এখন আমরা দেখতে পারি। তারপরে এই যে উপরে দেন 1 2 3 অপশন দেওয়া আছে, এখানে যদি আমরা এখন 1-এ ক্লিক করি তাহলে শুধু গ্রান্ড টোটাল দেখাবে। তারপর এখন যদি আমরা 2-তে ক্লিক করি তাহলে এখানে কি করবে, টোটাল পাশাপাশি গ্রান্ড টোটাল এই দুইটা বিষয় দেখাবে। আর আমরা 3 নম্বরে গেলে ডিটেলস বিষয়টা এখানে দেখাবে। এই যে আমাদের এই বিষয়গুলো বাস। তারপরে এখন যদি মনে করেন আমাদের এখান থেকে কি করতেছে, আমাদের এই যে এখানে যে আউটলাইনগুলো যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে উঠাই দিব। উঠা দিতে গেলে আমাদের এই যে আনগ্রুপ অপশনের মধ্যে এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে লেখা আছে ক্লিয়ার আউটলাইন, আমরা ক্লিয়ার আউটলাইনে ক্লিক করলে আমাদের আউটলাইনগুলো চলে গেল। আউটলাইন চলে গিয়ে শুধু খালি সাব টোটালটা এখানে আমাদের আছে, আউটলাইন চলে গেল। তখন আবার যদি আপনার আউটলাইনটা এখানে অটো নিয়ে আসতে চান তাহলে এই যে গ্রুপের নিচে এই যে অটো আউটলাইন এখানে আমরা ক্লিক করলে এই ধরুন আবার আমাদের এখানে আউটলাইনগুলো চলে আসছে, আউটলাইনটা চলে আসলো। তারপরে এখন যদি চাই আমরা যে এই সাব টোটাল যেটা করছি সাব টোটালটা আমরা রিমুভ করে দেবো, সাব টোটাল রিমুভ করে দেবো, তাহলে সেই ক্ষেত্রে আবার আমরা সাব টোটালে ক্লিক করবো। বাস করার পরে এই যে আমাদের এখানে সাব টোটাল রিমুভ করা অপশন, রিমুভ অল, আমরা যদি রিমুভ অলে ক্লিক করি বাস করার সাথে সাথে আমাদের এখানে সাব টোটাল আউটলাইন যা ছিল সব বিষয়গুলো আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেল। বাস তাহলে এইভাবে কী করতে পারি, আমাদের এক্সেল শিটে আমাদের যে ডাটাগুলো থাকবে সেগুলো এইভাবে আমরা শর্টিং করার পরে আমরা কী করতে পারি, আমাদের এখান থেকে আউটলাইন অপশন থেকে আমরা খুব ইজিলিভাবে আমাদের সাব টোটাল আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ সাব টোটাল ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কাপড়ি টেকনিক্স চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।